আসসালামু আলাইকুম। স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু রান্না করব, সেটাই আজকে আমি রান্না করতে চলে আসলাম। এখানে আমি তেল গরম হয়ে গিয়েছে, এখন সম্পূর্ণ আদা রসুন পেঁয়াজ বাটা সম্পূর্ণ সব কিছু দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনাদের ভাই আসছে। তো আমরা এয়ারপোর্টে যাওয়ার আগে আমি বিরিয়ানিটা রান্না করে গিয়েছি, যেহেতু আসলে অনেক টায়ার্ড হয়, অনেক 14-15 ঘন্টা জার্নি করতে হয় আমাদের ফেনী থেকে আপ ডাউন করা অনেক কষ্ট। তো অনেক কথা বললাম, এখানে আমি মাংসগুলো ভালোভাবে ভেজে নিব, যেহেতু শর্টকাট আসলে যেহেতু আর রান্নাবান্না করতে না হয়। তো আমি এটা আজকে খুবই স্পেশালভাবে রান্না করব। তো এখন আমি ভালোভাবে মিক্স করার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন মাংসটা সিদ্ধ হওয়ার পর জল বের হয়েছে। আমি কিন্তু আগে জল দিই নাই। এইভাবে মাংস রান্না করলে, বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয়। তো দেখেন আবারও অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি হলুদ দিই নাই, মরিচ এবং মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি সব সময় রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েই বিরিয়ানি পাক করি। এতটা খারাপ হয় না, অনেক মজা হয়। যেই গ্রান আসছে, অনেক মজা হবে আজকে রান্নার গ্রান দেখে বুঝতেছি আর কি। তো আমার আপুরা ভাইয়েরা, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন যদি ফেসবুকে দেখে থাকেন, আর ইউটিউবে যদি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। একটি কমেন্টের বা মাধ্যমে আমরা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আমার মাংসগুলো কষানো শেষ, এখানে আমি চাউল দিয়ে দিচ্ছি। চাউলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি চালগুলো ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। আমি এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো ভালোভাবে ভাজার পর আমাদের বিরিয়ানিগুলো একদম ঝরঝরে হবে। যত চাউল বাজবে তত বিরিয়ানি স্বাদ হবে। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই। তো এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। উপর দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকেছি, অফ ক্যামেরা ছিল তখন। তো এখন আমার বিরিয়ানির জল শুকিয়ে গেছে। এখানে আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া একটু কম দিলে ভালো, শরীফে বেশি দিলে খেতে চাই না, তাই একটু কম করে দিয়ে থাকি। তো এখন আমার সম্পূর্ণ দেওয়ার শেষ, এখান দিয়ে আমি বিরিয়ানিগুলো দমে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিবেন, একটি লাইক একটি কমেন্ট করবেন, আর ইউটিউবে দেখলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বিরিয়ানিগুলো দেখেন একদম তুলতুলে হয়েছে, আর খেতে অনেক স্বাদ হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।